জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আবারও চলে এসেছি ফ্রেশ আপডেট নিয়ে। তো দেখুন, এই মুহূর্তে ইরানের বিমান বাহিনী ইরানে যতটা সক্রিয় নয় তার চেয়ে বেশি সক্রিয়ভাবে কাজ করছে ভারতীয় বিমান বাহিনী। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিজে ভারত সরকারের কাছে অনুরোধ করে যে ভারতীয় বিমান বাহিনীকে ইরানে আসার আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সমস্ত ভারতীয় নাগরিক দ্রুত ও নিরাপদে নিজের দেশে ফিরে আসতে পারেন। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে ইরান এই মুহূর্তে একটি টাইপের বোমার ওপর বসে আছে, যে কোনো সময় ফাটতে পারে। আমার বলার উদ্দেশ্য হলো, ইরানের গৃহযুদ্ধ বা মার্কিন হামলা যে কোনো মুহূর্তে হতে পারে তাদের ওপর, যেটিতে বড় ধরনের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই কারণে ইরান সরকার ভারতীয়দের ফিরে যাওয়ার কথা বলছে। গতকাল ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ইরানের পক্ষ থেকে একটি চিঠি এসেছে, যেখানে বলা হয়েছে যে ভারত সরকার যেন তাদের বিমান বাহিনীকে দ্রুত ইরানে পাঠায়, কারণ এখানকার পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। উপরন্তু কিছু বিক্ষোভকারী ভারতীয়দের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যাতে তাদের প্রাণহানিও হতে পারে। আপাতত ইরানের রিভলিউশনারি গার্ডস তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা বলা মুশকিল। তাই ভারত জন্য দ্রুত তাদের C-17 গ্লোবমাস্টার পাঠিয়ে তাদের নাগরিকদের এখান থেকে এয়ারলিফট করে নিয়ে যায়। তো এখনকার পাওয়া তথ্য অনুসারে যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে রাখি যে সহিংসতার আগের পরিসংখ্যান অনুযায়ী ইরানের জনসংখ্যা 9 কোটি, এমনকি সেখানে 10,700-এরও বেশি ভারতীয় বসবাস করেন, যার মধ্যে প্রায় 3,000 ভারতীয় স্টুডেন্ট। এদের মধ্যে বড় একটা অংশ কাশ্মীরেরই ছাত্র। এই ছাত্ররা মূলত তেহরান, মাসাদ, কোম, এমনকি সিরাজের মতো শহরগুলোতে মেডিকেল আর ধর্মীয় শিক্ষার জন্য অবস্থান করছিল। ইতিমধ্যে কিছু নাগরিক ফিরে এসেছেন, কিন্তু বড় একটি অংশ, যাদের মধ্যে মেডিকেল কলেজের ছাত্র, ব্যবসায়ী ও পর্যটক রয়েছেন, তারা এখনও সেখানে আটকা পড়ে আছেন, আর তাদের উদ্ধার করা এখনও বাকি। ইরানের এই সতর্ক বার্তার পর ভারত তাদের উদ্ধারের অভিযানের জন্য রেস্কিউ মিশন শুরু করে দিয়েছে। এর আওতায় C-17 গ্লোবমাস্টার পাঠিয়ে ইসরায়েলি আকাশপথ দিয়ে ভারতীয় দিল্লিতে আনা হচ্ছে। ভারতীয়দের সবাইকে দিল্লিতে আনা হচ্ছে। যেহেতু ইরানের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই ইসরায়েল ও আফগানিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারতীয়দের দিল্লি ফিরে আনা হচ্ছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একদিন আগে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে যে ইরানের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সমস্ত ভারতীয় নাগরিক যেন হাতে থাকা যে কোনো মাধ্যম ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগ করে। কারণ ইসরায়েলি কর্মকর্তাদের স্টেটমেন্টে দাবি করা হয়েছে যে ইরানে যদি বিক্ষোভকারীদের হত্যা চলতে থাকে, তবে সামরিক ব্যবস্থা মানে মিলিটারি অ্যাকশন নেওয়া সম্ভব। আর ইসরায়েলের মতে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে ইরানের উপর হামলা অবশ্যই করতে পারে, যার জন্য আমেরিকা ও ইসরায়েল উভয় তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। তাই ইরান নিজে থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেকে ভারতীয়দের দ্রুত উদ্ধার করতে বলছে, না হলে সবাই মারা যেতে পারে। যাই হোক, আপনার কোনো আত্মীয় কি ইরানে আটকা পড়ে আছেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমাদের ইনফরমেশন ভালো লাগলে আমাদের ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের জন্য বানাতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।